আমরা বাঙালিরা যে কত বড় খাদ্যরসিক তার প্রমাণ আমাদের এই জামাই ষষ্ঠী বা এই অরণ্য ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসের এই এত গরম কাঠফাটা রোদে যখন আমরা ক্যালেন্ডারে পাতা উল্টাই তখন আমাদের মনে একটু স্বস্তির নিঃশ্বাস আসে। চারিদিকে আম, কাঁঠাল, জাম, লিচু সমস্ত কিছু সুগ্রাণে যখন চারিদিক পরিপূর্ণ, তখনই আমাদের এই অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী উৎসবটি পালিত হয়। কিন্তু আমাদের এই সনাতন ধর্ম বলে, যারা লোকগাথা নিয়ে গবেষণা করেন তারা আমাদের জানিয়েছেন অরণ্য ষষ্ঠী কিন্তু এই ষষ্ঠীর আসল নাম। এর পেছনে আছে এক মনোমুগ্ধকর গল্প। সেই গল্প না হয় থাক, পরে অন্য একদিন বলা যাবে। চলো, সুপর্ণা তার স্বাদের সংসারে তার 2 ছেলের জন্য কি করে অরণ্য ষষ্ঠী পালন করলো তাই একটু ছোট ছোট ক্লিপের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে নিই। অরণ্য ষষ্ঠীর দিনটি সকাল সকাল শুরু হলেও প্রচণ্ড শরীর খারাপ নিয়ে দিনটি শুরু করেছিলাম আমি। বর তো ভাবলো যে আর এই পুজো শেষ করে উঠতে পারবো কিনা আমি, কিন্তু ওই যে রাখে হরি মারেকে, এই ষষ্ঠীতে দেখেছি আমি এক একজনের এক এক রকম নিয়ম থাকে। আমার বাবার বাড়ির নিয়ম আলাদা, আমার দাদুর বাড়ির নিয়ম আলাদা, আবার এখানে এসে শ্বশুর বাড়িতে পেলাম আরও অন্য রকমের নিয়ম। আমাদের এখানে 7টি করে 2 ছেলের ডালাতে কাঁঠাল পাতা আর তার মধ্যে 5 রকমের নৈবেদ্য দিয়ে সাজিয়ে নিতে হয় মা ষষ্ঠীর নামে। আর তাতে থাকে গ্রীষ্মকালীন কিছু ফল আর পাখা, বাঁশ গাছের পাতা, বেতফল, খেজুর, যা দিয়ে ছেলেদেরকে জল মা ষষ্ঠীর নামে দিতে হয়। এই বটগাছটি জানো তো আমার রিয়ান হওয়ার সময় আমার বাড়ির পাঁচিল থেকে এই টবে লাগিয়েছিলাম। তার আজকে রূপ দেখেছো? পুরো গাছ থেকে ঝুড়ি নামিয়ে দিয়েছে। হ্যাঁ, বটের ঝুড়ি। আর পাশে আছে একটি ছোট্ট অশ্বত্থ গাছ। আমি একাই বরের সাহায্য নিয়ে পুজোটা সম্পন্ন করে নিয়েছিলাম। বাড়িতে পুরোহিত মশাই থাকার এই এক সুবিধা, যদি সে পুজো জানে তবে পুজো গণ্ডার দিনে মন্দিরে দৌড়াতে আর হয় না ওই ভিড়ের মধ্যে। হ্যাঁ, সেই মন্দিরে গিয়ে পুজো দেওয়ার একটা তো আনন্দ থাকে। তারপর তার পুজো শেষ হয়ে যাওয়ার পর মা ষষ্ঠীকে স্মরণ করে বটগাছের গোড়ায় আমদুধ 2 ছেলের ডালা থেকে নিয়ে ঘষে নিচ্ছিলাম। আর তারপর যে সুতোটি আমি তাদের হাতে বাঁধবো মা ষষ্ঠীকে স্মরণ করে, সেই সুতোটিও সেই গাছে পেঁচিয়ে নিয়েছিলাম। আর তারই সাথে সেই গাছটির গোড়ায় ফুল দিয়ে, সিঁদুর পরিয়ে, হলুদ লাগিয়ে, ধূপ দ্বীপ দেখিয়ে মা ষষ্ঠীকে স্মরণ করে 2 হাত জোর করে মন ভরে প্রার্থনা করে নিয়েছিলাম মা হয়ে 2 ছেলের জন্য। আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা কিন্তু আমার ভিডিওটি দেখার পর জানাবে তোমাদের আমার মতো নিয়ম না তোমাদের অন্য কোনো নিয়ম এই অরণ্য ষষ্ঠী পালনের ক্ষেত্রে। মেয়ে তো আমার হয়নি, 2 ছেলে নিয়েই আমার সংসার, তাই জন্য জামাই ষষ্ঠী আমার বাড়িতে হবে না, যা হবে অরণ্য ষষ্ঠীই হবে। তোমাদের এই ষষ্ঠীর দিনটি কেমনভাবে পার হলো জানিও। হ্যাঁ, ষষ্ঠী মানেই কিন্তু প্রচণ্ড গরম, তবে এবার সকালবেলা একটু বৃষ্টি যেমন হলো তেমন কিন্তু এই দেখো এই ছোট্ট বাচ্চাটিকে, ও আমাদের বাড়ির ওপরে থাকে, ওর নাম ওম। কেমন জামাই সেজেছে দেখেছো? তাদের পুজো দেওয়া হয়ে গেছিলো, এবার তারা যাবে তাদের দিদার বাড়ি, তাই জন্য সে একটু ঘুরঘুর করছিল, আমার ছোটটির সাথে খেলা করে নিচ্ছিল। দেখেছো কি মিষ্টি তার হাসিটি? এই গরমে না আমি শাড়ি পরে পুজো করতে বসেছি, না 2 ছেলেকে একটু সাজিয়েছি। তাদের জন্য প্রতিবারই একটু ওই হাত কাটা গেঞ্জিগুলো পাওয়া যায় কটনের, সেগুলোই নিয়ে আসি গো। তাদেরকে আর সাজাতে ইচ্ছেও করে না, পারিও না, একার হাতে এত কিছু জোগাড় করে পুজো সম্পন্ন করা, তারপর নিজের ঘরের কাজ। এবছর তো আমি দিনের বেলা বাপের বাড়িও যেতে পারিনি, গেছিলাম রাতের বেলা। ওই যে বরের যে ডিউটি সে ফিরলো, তারপরেই সেখানে যাওয়া সম্ভব হলো। তারপর পাঁচালি পরে নিয়ে 2 ছেলেকে নিয়ম মেনে পাখার বাতাস করে হাতে সুতো বেঁধে তাদের হাতে গিফট তুলে দিয়ে আমার ষষ্ঠীর পুজো সম্পন্ন করলাম। এই বাড়িতে তো শাশুড়ি মাও চলে গেল, শ্বশুর মশাই তো কবে চলে গেছে। মার বাড়ি না যাওয়া পর্যন্ত মা যতদিন আছে হাতে ষষ্ঠীর সুতোটুকুও পরার জো নেই গো আমার আর আমার বরের। আমরা যেমন এখানে বসে কষ্ট পাচ্ছি, তারাও হয়তো ওপর থেকে আমাদের দেখে কতটা অসহায় মনে করছে তারাই জানে। আমার ছোটটি তো পুরো ভয় পেয়ে গেছে, দেখো তাকে আমি জল দিয়ে ভিজিয়েও দিয়েছি প্রায়। এগুলোই মজা আর কি। তাকে বলছি চুপ করে বসো,
টিপ পড়তে হবে, না হলে কিন্তু সে এসে তোমায় নিয়ে যাবে। তার বক্তব্য, সে কে? এই তো আমার ছোট্ট সংসার, এই তো আমার সুখের সংসার, স্বাদের সংসার। তোমরা সবসময় আমার সন্তান দুটির জন্য ভগবানের কাছে প্রার্থনা করো, তারা যেন আমাদের মতো খুব কম বয়সে পিতৃমাতৃহারা না হয় গো। তারপর পুজো সম্পন্ন হয়ে গেছে, সব কিছু নিয়মনীতি মেনে নিয়েছি। এরপর ডালা দুটোকে মাথায় করে নিয়ে ঘরের ভেতরে নিয়ে চলে যাওয়ার পালা। এই যে দেখো ওপরে কাকিমা, আমরা কাকিমাই বলি, তিনি এসে আমাদের হাতে সুতো বেঁধে দিলেন। ওই যে বলি না, ওপরে যে বসে বসে আমাদের খেলা দেখছে, সে যদি চায় আর মনের কথা বোঝে, তাহলে কি আর কোনো কিছু আটকায়? তারপর বর চলে গেল দুপুরবেলা দই চিড়া খেয়ে ডিউটিতে। আমিও ছেলে দুটোকে খাইয়ে একটু বিশ্রাম করে নিয়ে সন্ধ্যাবেলা রেডি হয়ে চললাম মায়ের বাড়ি ষষ্ঠীর বাতাস নিতে। এবছর ঋতু আর আকাশ, মানে আমার বোন আর বোনের বর, তারা সকালেই সমস্ত ডিউটি কমপ্লিট করে নিয়েছিল মার বাড়িতে। আমি বর যেতে পারবে না বলে নিজেও স্যাক্রিফাইস করে বাড়িতে থেকে গিয়েছিলাম, তাই জন্য দিনের বেলা আর যাওয়া হয়নি। বিকালবেলা একটু শাড়ি টাড়ি পরে দুই ছেলেকে নিয়ে এই দেখো মা তাদের সুতো বেঁধে দিচ্ছে। এরপর বর আসলে আমি বসবো সুতো বাঁধতে। মা যতদিন আছে, যতই গরম পড়ুক, যতই শরীর খারাপ হোক, যাবো তো নিশ্চয়ই। এখন সম্বল বলতে এটাই আমার আর পুপুলের সম্বল। এই যে ফিরলেন আমার বর, রাত্রির তখন 8:30 বাজে, গরমে বিধ্বস্ত হয়ে বেচারা। শাড়ি পরে কেমন লাগছে দেখতে আমাকে? খুবই ভালো লাগছে, কিন্তু ঘটনা হচ্ছে যে দিনের বেলায় পড়ানোর কথা ইচ্ছা ছিল আমার। এত গরম, তোমার চেহারা থেকে এত গরম লাগছিল যে আমার বলতে ইচ্ছাই করলো না, ভয়ে বললাম না। ভয়ে? হ্যাঁ, এরকম বলিস না। তারপর সে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিল, তারপর মা তার কর্তব্য পালন করলো। অন্যবার 2 দিন মায়ের বাড়িতে নেমন্তন্ন থাকে, এবছর না একবারই নেমন্তন্ন, মানে ষষ্ঠীর দিন রাতেই আমরা খাওয়া দাওয়া শুধু করতে পেরেছি। তার কারণ একটাই, আমার বোন আর বোনের বর চলে যাচ্ছে আবার ঘুরতে। তারা তো ভীষণভাবে বাইক ট্রিপ করে, আবার তারা সেদিন রাতেই বেরিয়ে গেল তাদের নেক্সট ডেস্টিনেশনে ঘুরতে। তাই জন্য মা দিল আমাকে আর আমার বরকে, তাদেরকেও দিয়ে দিয়েছে সকালে, আমাকে আর আমার বরকে একটা সুন্দর উপহার, ষষ্ঠীর উপহার দেখে আমার বরের সে কি হাসি। সে যে আসনে বসার আগেই উপহার দেখে নিয়েছে। তার মনে এত খুশি যে ভাষায় প্রকাশ হচ্ছে না। তারপর তাকে সুতো বেঁধে দিয়ে আমার হাতে সুতো বাঁধার পালা ছিল। দেখেছো, বিয়ে হয়ে গেলে মেয়েরা কেমন বড় হয়ে যায়, আগে জামাই, তারপরে কিন্তু মেয়ে। জামাই যে মেয়েকে আগলে রেখেছে, এটাই তো তার কারণ। এরপরে ডালাটা মা আমাদের হাতে ধরিয়ে দেবে, এটা একটা নিয়মের মধ্যেই পড়ে। আর সাথে ফলগুলো নিয়ে চলে এসেছিলাম সব বাড়িতে। এবার দেখো আমার বরের মুখের হাসি, বরের অভিব্যক্তি, বহিঃপ্রকাশ। মা তার সামর্থ্য মতো আমাদের হাতে উপহার দিয়ে বলে নিল, দে তোরা কিন্তু এবার খাওয়াটা একটু বাইরেই খেয়ে নিস। আর যা গরম পড়েছে, মাকে আমরা প্রেশারও দিতে পারছি না এই লুচি করতে গিয়েই। লুচি বেলছে। ও সকাল থেকে এত পরিশ্রম হয়েছে যে একটু হেল্প করতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, এটা ভাবছি, আমি ভাবছি আমি খাবো ফুলকো লুচি। এত গরমে বিধ্বস্ত হয়ে যাচ্ছিল মা, তাই আর আমরা প্রেশারও দিইনি যে চলো মা অন্য একদিন আবার খাওয়া দাওয়া হবে, বোনরা ফিরুক তখন ঠিক হবে, আমি জানি। রাতের এই ফুলকো লুচি, পনিরের তরকারি, আলুর তরকারি আর ছোলার ডাল, মিষ্টি, এই ছিল আমাদের ষষ্ঠীর খাওয়া দাওয়া। খুব সুন্দরভাবে, শান্তিভাবে মায়ের পুজো করে মার বাড়িতে গিয়ে দিনটি পার করলাম। কেমন লাগলো ষষ্ঠীর ব্লগটি জানিও। চলো টাটা, ভালো থেকো, আসছি খুব তাড়াতাড়ি।